আজকের নিবেদন গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত আরও একটি মজার গল্প, দোকানদার জব্দ। গোপালের কিছু টাকা বাকি পড়েছিল এক মুদি দোকানে। দোকানদার বারবার তাগাদা দিয়েও তা আদায় করতে পারছিল না। অগত্যা সে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে নালিশ জানালো। তার প্রাপ্যের দ্বিগুণ টাকার আর্জি সে পেশ করল। রাজা গোপালকে ডাকলে গোপাল বললেন, মহারাজ, অত টাকা আমার কাছে নেই, খামোকা দোকানদার বেশি করে বলছে। দোকানদার তার খাতাপত্র সঙ্গেই এনেছিল। সে সত্যতা প্রমাণ করার জন্য রাজামশাইকে খাতা দেখালো। রাজা সেই হিসেবের খাতায় কোনো গণ্ডগোল দেখতে পেলেন না। তিনি বললেন, গোপাল, হিসাব তো ঠিকই আছে দেখছি। এরপর গোপাল খাতাটি টেনে নিয়ে নিজে যাচাই করতে লাগলেন। ধরা পড়ল ভুল। চেঁচিয়ে বললেন, এই দেখুন মহারাজ, মুদি বেটা জোচ্চুরি, আমি যে কদিন অরহর ডাল কিনেছি সে কদিন লিখে রেখেছে সঙ্গে ঘি, অথচ আমি অরহর ডালের সঙ্গে কোনোদিন ঘি খাই না। জোচ্চোর দোকানদার তার জোচ্চুরিকে সমর্থন করতে চাইল। সে বলল, না মহারাজ, গোপাল অরহর ডালের সঙ্গে ঘি নিয়েছে, আমি তাই লিখে রেখেছি, আপনি বিচার করে দিন। রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে দোকানদারের হিসেব মতো বাকি টাকা দিতে নির্দেশ দিলেন। গোপাল উপায়ান্তর দেখতে না পেয়ে বাধ্য হলেন সেই মতো টাকা দিতে। কিছুদিন পর গোপাল এক মতলব ভেজে সেই দোকানদারের সঙ্গে সাক্ষাৎ করে সস্তায় গুড় বিক্রির কথা জানালেন। তার এবছর বেশ ভালো আখ চাষ হয়েছে। তিনি আখ মেরে গুড় তৈরি করেছেন। সেই গুড় নিয়ে দূরের হাটে বেচতে যাওয়ার তার সময় নেই। কিছু কম দামে হলেও তিনি এখানেই গুড় ছেড়ে দিতে চান। দোকানদার সস্তায় গুড় কেনার মৌকা ছাড়তে চাইল না। সে গোপালের কথায় রাজি হয়ে গেল। গোপাল এই সুযোগ খুঁজছিলেন, কি করে দোকানদারের পুরনো ব্যবহারের শোধ তোলা যায়। তিনি বাড়িতে ফিরে কয়েকটি কলসিতে বালি ভর্তি করলেন, উপরে ঢাললেন কিছু গুড়। এমনি করে অনেক গুড়ের কলসি তৈরি করলেন। তারপর তা দোকানদারকে যোগান দিয়ে নগদ দাম নিয়ে বাড়ি ফিরলেন। কয়েকদিন পর দোকানদার গুড় বেচতে গিয়ে আবিষ্কার করে ফেলল গোপালের বদমায়েশি। সে গোপালের কাছে ছুটে এলো। এ কি করেছো গোপাল? ডাহা দিনে ডাকাটি, বাড়ি ভর্তি কলসি গুড়ের কলসি বলে গছিয়ে দিলে। গোপাল হেসে বললেন, অত রাগ করছো কেন? কি এমন ঘটেছে যে অত রাগ করতে হবে? অরহর ডাল কিনলে যদি তার সঙ্গে ঘি কেনা হয়, তাহলে গুড় কিনতে গেলে তার সঙ্গে বালি কিনতে দোষ কি? আর আমি বালি ছাড়া গুড় বিক্রি করি না। তুমি বিবেচক মানুষ, এত বোঝো, আর এটুকু বুঝতে পারো না? না চেঁচিয়ে বাড়ি যাও। ধন্যবাদ।